নামটি লইয়া আমি গাইব দুঃখের জারি গান। শুনবেন যত ভক্ত শ্রোতা, শুনবেন দিয়া মন প্রাণ, শুনবেন দিয়া মন প্রাণ। আমি শিল্পী রানা বাপি গাইব জারি সারি গান। গীত রচনায় আছেন যিনি, তাহার নামটি মানিক খান, তাহার নামটি মানিক খান। বরিশালে ঘটেছিল আজব একটি ঘটনা, বউয়ের জন্য শাশুড়ি প্রাণে তো আর সহে না, প্রাণে তো আর সহে না। জমির মিয়া নামটি তাহার জন্মের আগে বাভারা, একমাত্র ধন মায়ের সম্বল, মায়ের ডাকে জাদুধর, মায়ের ডাকে জাদুধর। পরের বাড়ি কাজ করে মায় ছেলেরে পড়াশোনায়, পড়াশোনায় জমির ভালো, প্রতিদিনই স্কুলে যায়, প্রতিদিনই স্কুলে যায়। শৈশব গেল কৈশোর গেল যৌবন কালে বাবারায়, প্রতিদিন সে যায় কলেজে মায়ের স্বপ্ন পুরাইতে, মায়ের স্বপ্ন পুরাইতে। পাশের গায়ের মেয়ে জোৎস্না দেখতে ভারী চমৎকার, মা বাবার একমাত্র কন্যা, যেন আসমানের চাঁদ, যেন আসমানের চাঁদ। জমির জোৎস্না দুইজনাতে কলেজেতে পড়তে যায়, গলায় গলায় ভাবছে তাদের প্রেমের ছোঁয়া লাগলো গায়, প্রেমের ছোঁয়া লাগলো গায়। কলেজ ফাঁকি দিয়া তারা নিরালাতে প্রেম জমায়, জোৎস্না বলে শোনো জমির তোমায় সারা বাছা দায়, তোমায় সারা বাছা দায়। আমার বাবার ধন সম্পত্তি কম দেননি আল্লাহ তাআলায়, যাওয়ার আগে সবই পাইছি, কোনো অভাব রাখে নাই, কোনো অভাব রাখে নাই। পেলে জীবন পূর্ণ, না পেলে তাই মরতে চাই, ব্যর্থ জীবন লইয়া
কোনো ইচ্ছা নাই, বাঁচার কোনো ইচ্ছা নাই। জমির বলে শোনো জোৎস্না, আগে কেন বলো নাই এত ভালোবাসো আমায়, আমি আগে বুঝি নাই, আমি আগে বুঝি নাই। জোৎস্নার বাবা সবুর মিয়া প্রেম লীলা দেখিতে পায়, কাছে এসে বলে সুখনা বলো তোমার বাড়ি কই, বলে তোমার বাড়ি কই। জোৎস্না বলে শোনো বাবা, কোনো অভাব রাখো নাই, জমির কে পাইলে সুখী হব ভবে বলি তাই, হব ভবে বলি তাই। সবুর মিয়া লোকটি ভালো, মেয়ের সুখে সুখী হয়, বলে জমির আমার বাড়ি, গার্জেন পাঠাই দিও তাই, গার্জেন পাঠাই দিও তাই। জমির মিয়া মনের সুখে গান গাহিয়া বাড়ি যায়, মায়ের কাছে সবই বলে, মায়ে শুনে রাজি হয়, মায়ে শুনে রাজি হয়। মায়ে যাবে জোৎস্নার বাড়ি, বিয়ের প্রস্তাব লইয়া, সবুর মিয়া জোৎস্নার বাবা বলে বিয়ান সাহেবা, বলে বিয়ান সাহেবা। মেয়ে আমার আদরের ধন, রাখবেন গোতায় দেখিয়া, জমিরের মা বলে বিয়াই রাখবো আপন করিয়া, রাখবো আপন করিয়া। বিয়ের কথা হইল পাকা, সবুর মিয়ার টাকায়, জমির কে পাঠাইবে বিদেশ, মেয়ের সুখের লাগিয়া, মেয়ের সুখের লাগিয়া। বিয়ের দিন গণ ঠিক করিয়া, জমিরের মা যাই চইলা বাড়ি গিয়া, মায়ে বলে বিয়ের কথা হয় পাকা, বিয়ের কথা হয় পাকা। জমির মিয়ার মনের মানুষ আসবে বধূ সাজিয়া, খুশিতে আজ জমির মিয়া হইল আত্মহারা, হইল যে আত্মহারা।
বিয়ের দিনটা দেখতে দেখতে ধনিয়া ভাই আসিল, জমির মিয়া বর সেজে শ্বশুর বাড়ি চলিল, শ্বশুর বাড়ি চলিল। জোসনার বাড়ি বিয়ের লোকজন বিয়ের বাজনা বাজাইলো, বধূ সাজে সাজলো জোসনা জমির চলে আসিল, জমির চলে আসিল। কাজী এসে দুইজনারে বিয়ের কবুল করাইলো, জোসনা জমির আজকে থেকে স্বামী স্ত্রী হইল, স্বামী স্ত্রী হইল। বিয়ের শেষে সবুর মিয়া বিদায় তাদের কে দিল, বধূ নিয়া জমির মিয়া মায়ের কাছে আসিল, মায়ের কাছে আসিল। মায়ে তাদের দোয়া করে সুখে তোমরা থাকিও, সুখে তোমরা থাকলে আমি মইরাও শান্তি পাইব, মইরাও শান্তি পাইব। বাসর ঘরে গেল জমি বউকে সঙ্গে লইয়া, কত আলাপ উঠে জমে দেখো রে ভাই চাহিয়া, দেখো তোমরা চাহিয়া। দেখতে দেখতে দুইটি মাস গেল গত হইয়া, জোসনার বাবা সবুর মিয়া আসলো পাসপোর্ট লইয়া, আসলো পাসপোর্ট লইয়া। সবুর বলে শোনো জমি যাইতে হবে বিদেশে, আগামী কাল সকাল 10টায় চইলাই আইসো এয়ারপোর্টে, চইলাই আসো এয়ারপোর্টে। পরের দিনে সকাল বেলা জমির মিয়া কি করলো, মনের দুঃখ লইয়া মনে জামা কাপড় গোছাইলো, জামা কাপড় গোছাইলো।
আসবো চলিয়া, আবার আসবো চলিয়া। মায়ের কাছে গেল জমির পায়ে সালাম করিয়া, দোয়া করো মা জননী যাইব বিদেশ চলিয়া, যাইব বিদেশ চলিয়া। জমির মিয়া বিদেশ গেল বিমানেতে চড়িয়া, মায়ে বউয়ে কান্দে বসে মনে কষ্ট লইয়া, মনে কষ্ট লইয়া। বিদেশেতে যাইয়া জমি কাজেতে মন বসে না, ক্ষণে ভাবে বউয়ের কথা কেমনে আছে আমার মা, কেমনে আছে আমার মা। এইদিকেতে জুস্না বানু একলা ঘরে শুইয়া, যৌবন জ্বালায় ছটফট করে, চোখেতে ঘুম আসে না, চোখেতে ঘুম আসে না। মনের মানুষ আছে বিদেশ, প্রাণে তো আর সহে না, যৌবন জ্বালায় জ্বলি আমি, একবার খবর নিলা না, একবার খবর নিলা না। কলেজের এক বন্ধু ছিল, তার কাছে ফোন করিয়া মনের যত জ্বালা ভাইরে সবই দিল বলিয়া, সবই দিল বলিয়া। কলেজের এক বন্ধু সুজন সরলতার সুযোগ নেয়, জুস্নার মনের যত জ্বালা ভাগ করিয়া নিতে চায়, ভাগ করিয়া নিতে চায়। এইভাবেতে পুনালাপন সারা নিশি কেটে যায়, পরের দিন সকালে বেলা সুজন মিয়া আসতে চায়, সুজন মিয়া আসতে চায়। জোৎস্না বলে সুযোগ বুঝে জানাবো আমি তোমায়, এই বলিয়া দুইজনাতে পুনালাপ নীতি দেয়, পুনালাপ নীতি দেয়। সকাল বেলা শাশুড়ি মা জোৎস্নাকে এসে সুদায়, বোনের বাড়ি যাব আমি, ও সুখে তার প্রাণ যায়, ও সুখে তার প্রাণ যায়।
শাশুড়ি মা চইলা গেল একলা রাইখা আমারে, মনে চাইলে আসতে পারো আমার মনের বাসরে, আমার মনের বাসরে। কথা শুনে সুজন মিয়া অনেক খুশি হইয়া সঙ্গে সঙ্গে রওনা দিল সেই বাড়ির পথ দিয়া, সেই বাড়ির পথ ধরিয়া। মনের মানুষ দেখে জোৎস্না খুশিতে তোহারা, প্রাণ বন্ধু আর হাত ধরিয়া ঘরের ভিতর যাই লইয়া, ঘরের ভিতর যাই লইয়া। দুইজন মিলে মনের সুখে প্রেম যমুনায় সাঁতার দেয়, এত ভালোবাসত স্বামী সেই কথা আর মনে নাই, এই কথা আর মনে নাই। শাশুড়ি মা বাড়ি এসে দরজা বন্ধ দেখতে পায়, বলে বৌমা দরজা খুলো, এখন হবে কি উপায়, এখন হবে কি উপায়। নিরুপায় হইয়া জোৎস্না দরজা খানা খুলে দেয়, পর পুরুষ কেন ভোর ঘরে শাশুড়ি মা দেখতে পায়, শাশুড়ি মা দেখতে পায়। শাশুড়ি মা বলে বৌমা এইটাই আশা করি নাই, নিজের গায়ে কলঙ্কের দাগ কেমনে লাগাইলা তাই, কেমনে লাগাইলা তাই। পাদরিয়া জোৎস্না বলে আমায় মাপ কইরা দে, এমন ভুল আর করবো না গো, বইলেন না তো কাহারে, বইলেন না আর কাহারে। কথা তো শুনে না মায়ে, বলে দেবে ছেলেকে, এই কথা শুনিয়া জোৎস্না রক্ত চাপে মাথাতে, রক্ত চাপে মাথাতে। ইশারাতে সুজন মিয়া কি কর্ম যায় করিয়া, দৌড়ে এসে মা জননীর মুখটা ধরে চাপিয়া, মুখটা ধরে চাপিয়া। বানু শাশুড়ি মার গলায় ধরে চাপিয়া ছটপট করে মা
জননী দমটা যায় রে চলিয়া, দমটা যায় মোর চলিয়া। মা জননীর লাশটা লইয়া পড়ল জ্যোৎস্না ভীষণ দায়, কি করিবে পায় না ভেবে বলো সুজন কি উপায়, বলো সুজন কি উপায়। সুজন বলে জ্যোৎস্না তুমি কইরো না গো আর চিন্তা, দুইজন মিলে লাশটারে দেব গো মাটি চাপা, দেব গো মাটি চাপা। দুইজন মিলে লাশটারে ভরিল বস্তার ভিতর, উপরালা সবই দেখে মনে নাই কি কোনো ভয়, মনে নাই কি কোনো ভয়। ঘাসের বস্তা রাইখা তারা কোদাল হাতে চইলা যায়, ঘরের পিছে ঝুপো ঝাড়ে গর্ত করে দুইজনায়, গর্ত করে দুইজনায়। গর্ত শেষে জ্যোৎস্না ভানু আসে ঘরে চলিয়া, লাশের বস্তা টানতে টানতে গেল ঘরতে লইয়া, গেল ঘরতে লইয়া। মাটি চাপা দিল লাশটা দুইজনাতে মিলিয়া, পাপের পাপ কি মুছে বলো ধামা চাপা দিয়া, ধামা চাপা দিয়া। জ্যোৎস্না বলে ও গো সুজন এখন আমার কি উপায়, আমার স্বামী বিদেশ থেকে যদি জিগায় মাই কোথায়, যদি জিগায় মাই কোথায়। সুজন বলে বলবা জ্যোৎস্না তুমি তোমার স্বামীরে হঠাৎ কইরা তোমার মায়েরে পাওয়া যায় না বাড়িতে, পাওয়া যায় না বাড়িতে। বিদেশ গিয়া জমির মিয়াদ হইল একই অবস্থা, হঠাৎ কইরা মায়ের কথা যায় মনে যে পড়িয়া, যায় যে মনে পড়িয়া। ফোনটা হাতে লইয়া জমির ফোন করিল জ্যোৎস্নাকে, মা জননী কেমন আছে বলো জ্যোৎস্না আমারে, বলো জ্যোৎস্না আমারে।
থাইকো না গো চুপ কইরা, থাইকো না চুপ করিয়া। কান্দা দিয়া জোৎস্না বলে 2 দিন হলো নাই দেখা, মা জননী কোথায় আছে বলতে আমি পারি না, বলতে আমি পারি না। মা জননী কেন জোৎস্না হইল বাড়ি সারা, কি হয়েছিল আমার মায়ের বলো জোৎস্না খুলিয়া, বলো জোৎস্না খুলিয়া। তোমার মায়ের স্বভাব খারাপ তুমি কি তা জানো না, ওর পুরুষের হাত ধরিয়া হইছে বাড়ি গোসারা, হইছে বাড়ি গোসারা। পায়ে ধরে বলি জোৎস্না এইসব কথা বইল না, আমার মায়ের এমন স্বভাব কোনদিনও ছিল না, কোনদিনও ছিল না। আমার প্রাণের স্বামী মনে কষ্ট দিও না, তুই যাই আনবো মা জননী সবই জানতে পাইবা, সবই জানতে পাইবা। জমির মিয়ার মনের আগুন জ্বলে দাও দাও করিয়া, আল্লাহ তুমি কি করলা সইতে আমি পারি না, সইতে আমি পারি না। আর থাকবো না বিদেশ বাড়ি, যাব দেশে চলিয়া, মা জননীর জন্য পরা সদাই উঠে কান্দিয়া, সদাই উঠে কান্দিয়া। বিদেশেরই চাকরি ছাইরা আসলো দেশে চলিয়া, মাকে সারা কি আর হবে বিদেশেতে থাকিয়া, বিদেশেতে থাকিয়া। এয়ারপোর্টে নাইমা জমির আসলো সোজা বাড়িতে, মায়ের জন্য পাগল মনটা পারি না আর থাকিতে, পারি না আর থাকিতে। জমির ডাকে শোনো জোৎস্না তুমি বলো মা কোথায়, মনটা যে মোর ভাঙে শুধু জ্বালা যে বুকের ব্যথা, জ্বালা যে বুকের ব্যথা।
জমির শুনরে জোসনা মাইরে যদি পাই নাই তোর কিন্তু খবর আছে বাঁচার কোনো আশা নাই, বাঁচার কোনো আশা নাই। ভয়ে ভয়ে মিশামিশি খুঁজে জোসনা মায়েরে পায় না জমির সারা গায়ে ব্যথা জোড়া পায়েতে, ব্যথা জোড়া পায়েতে। খায় না জমির দানা পানি হয় না রে ঘুম রাতে আর মা জননী ব্যস্ত আমার কোথায় গেল হারায়া, কোথায় গেল হারায়া। হঠাৎ জোসনার ফোন আসিল সুজন বলে জানের জান জমির খুব অবাক হলো গেল বুঝি তাহার মা, গেল বুঝি তাহার মা। সুজন খুনের মায়ের কথা জোসনা ভেবে বলিল জমির সবই জানতে পেরে রাগে মাথা ঘুরিল, রাগে মাথা ঘুরিল। খুঁজে লাঠি খুঁজে ধরি কষ্টে বুকটা ফেটে যায় মা হবে খুন বউয়ের হাতে এটা কি আর ভাবা যায়, এটা কি আর ভাবা যায়। বুকে ডাকে জমির আগে শুনরে জোসনা শুনরে চল মায়া আছে বাড়ির পিছে যেথায় আছে খুব জঙ্গল, যেথায় আছে খুব জঙ্গল। জোসনা ভয়ে ভাবে হায় রে জানলো নাকি সব কথা মনের ভিতর ঝড় উঠেছে ভারী হইছে যে মাথা, ভারী হইছে যে মাথা। পাইল কুদাল ঘাড়ে নিল জমির আগে হাইটা যায় জোসনা তাহার সামনে চলে বুকটা যেন ফাইটা যায়, বুকটা যেন ফাইটা যায়। মাঝেখানে মাটি চাপা জমির সেথায় থাইমা যায় থামো জোসনা মা জননী আছে হয়তো এই জায়গায়, আছে হয়তো এই জায়গায়। জোসনা শুনে চমকে ওঠে জমির ধরে মাথার চুল কি অপরাধ মা করেছে
হইছে বলো রে সবই খুলে, বলো রে সবই খুলে। বলে জোৎস্না এবার সুজন মিয়ার ফিরিতে, জীবন করলো আওলা ঝাওলা, হইয়াছে এই দুর্গতি, হইয়াছে এই দুর্গতি। ফোন করিয়া জমির বলে তোমারেও এক কবরে, তোমারেও এক কবরে। ফোন করিয়া ডাকে জোৎস্না, আসো সুজন জালের জাল, বাড়ির পিছে আসি একা, মনটা করে যে আনছান, মনটা করে যে আনছান। চাপা মাটির কবর দেখায় কাঁদে জোৎস্না যারে যার, বলে আমায় মাফ কইরা দেন, এমন ভুল আর করব না, এমন ভুল আর করব না। লাশ রাখিল মাটির উপর, বুক ফাটে গো জমিরে, কান্দা কান্দা আগলায় বুকে, চক্ষু যায় গো ভিজিয়ে, চক্ষু যায় গো ভিজিয়ে। সুজন মিয়া এই দিকেতে মনে আশা লইয়া, আস্তে আস্তে ঘরের পিছে আইলো সুজন চলিয়া, আইলো সুজন চলিয়া। সুজনকে দেখিয়া জমির আড়ালেতে লুকাইয়া, দৌড়ে এসে জোৎস্নাকে ভাই ধরলো রে ভাই জড়াইয়া, ধরলো রে ভাই জড়াইয়া। কোদাল লইয়া জমির মিয়া কাছাকাছি যাই চলে, এক কুবেতে দুইটি কল্লা ফেলিল ওই জমিনে, ফেলিল ওই জমিনে। এই কাণ্ড দেখিতে লোকজন এলো সবাই চলিয়া, তিনটি লাশ মাটির উপরে আসে রে ভাই পড়িয়া, আসে রে ভাই পড়িয়া। এই কাণ্ড দেখিয়া লোকে থানাতে ফোন করিয়া, পুলিশ সাহেব হইছে মার্ডার, আসেন গো তাই চলিয়া, আসেন গো তাই চলিয়া।
দেখে সবই মায়ের লাশটা লইয়া জমির মিয়া করছে কান্না অন্তরটা যায় ফাটিয়া অন্তরটা যায় ফাটিয়া